আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখি কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা অনুশীলনী ১.১ এর ১ নং এর গ থেকে ও পর্যন্ত করব। গত ক্লাসে আমরা ক খ সমাধান করেছি। ওইখানে বিস্তারিত বলা ছিল। যারা এই ক্লাসটি করেননি অবশ্যই করে নেবেন, তাহলে আপনাদের পরবর্তী বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। গতে দিয়ে আছে ৭৬,০৯,০৭০, ৩০,০৯,০০৪। আমরা এখন এটি সমাধান করব। ৭৬,০৯,০৭০। আমরা গত ক্লাসে বলেছি এই চারটি তো অবশ্যই আমাদের লাগবে: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৭৬ লক্ষ, ৭৬ লক্ষ তো এরকম বলি যে ৭ লক্ষ, ৮ লক্ষ, তেমন এইভাবে ৭৬ লক্ষ হচ্ছে ৭ দিয়ে ৬। ৭৬ লক্ষতে অঙ্ক আছে কয়টি? দুইটি। যদিও আমি এগুলো গত ক্লাসে বুঝিয়েছি, তাও আবার বুঝাচ্ছি বাচ্চাদের বোঝার সুবিধার্থে। ২ অঙ্কের লক্ষ্য হলে সেই লক্ষ্যটা শুধু লক্ষের ঘরে বসবে না। এখানে যা যা দেখছেন একক, দশক, শতক, হাজার যা যা আছে সবগুলোর নিচে একটি একটি অঙ্ক বসবে। একটির বেশি অঙ্ক কোনোটাতেই বসবে না। কিন্তু আমরা তো জানি যে হাজার বা লক্ষ এগুলো শুধু এক অঙ্কের হয় না, ৫,০০০ যেমন হয়, ৫০,০০০ও হয়। তাহলে কি ৫০ আমরা হাজারের নিচে বসাতে পারবো? পারবো না। তখন কি হবে? ২ অঙ্কের হাজার হলে অযুত এবং হাজার এই দুই ঘর মিলে হচ্ছে ২ অঙ্ক বসবে। অঙ্কের লক্ষ্য হলে যেমন ৭৬ লক্ষ, তাই এখানে নিযুত এবং লক্ষ এই দুটো মিলে হচ্ছে লক্ষের ঘর। কারণ ৭৬ লক্ষটা তো শুধু লক্ষের নিচে আমরা বসিয়ে দিতে পারি না, এটা কোনো নিয়ম নেই। কারণ প্রত্যেকটা নিচে একটা একটা বসবে। এখানে যা যা আছে সবার নিচে একটা একটা বসবে। আর কোটির হচ্ছে জিনিসটা একটু এক্সেপশনাল, যে কোটির নিচে একটা বসবে ঠিক আছে, কিন্তু কোটির আরো যত বাড়বে, ধরুন আমরা ১ কোটি বললাম, তখন একটা হচ্ছে কোটির নিচে বসবে। কিন্তু যখন এটা আবার ১১ কোটি হয়ে যাবে, তখন একটা এক হচ্ছে বসবে। যত বাড়তে থাকবে ততই আর বাম দিকে যেতে থাকবে, মানে বাম দিকে জয় অঙ্ক থাকবে সবগুলো আমরা কোটি সহ, মানে কোটি নিয়ে আলোচনা করব। তো এখন আমাদের ৭৬ লক্ষটা কোন জায়গা থেকে লিখতে হবে? যেহেতু ২ অঙ্কের লক্ষ্য আছে, তাই ৭৬ লক্ষটা এখানে লিখতে হবে। নিযুতের ঘরে হচ্ছে ৭, লক্ষের ঘরে হচ্ছে ৬, এই দুটো মিলিয়ে হচ্ছে ৭৬ লক্ষ। ৯,০০০, হাজার কয় অঙ্কের? এটা ৯, এক অঙ্ক, তাই শুধু হাজারের ঘরের নিচে আমরা ৯টা ৭০। ৭০ কিভাবে লিখতে হয়? ৭ শূন্য, ৭ বসবে হচ্ছে দশকের ঘরে, শূন্য বসবে ঘরে। আরো বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে গত ক্লাসের ভিডিওটা করতে হবে, আমি আবারও বলে দিচ্ছি, নয়তো অনেক কিছুই বুঝবেন না। এখন দেখুন, আমরা এটা সাজিয়ে ফেলেছি ৭৬,০৯,০৭০। আমরা কিন্তু এটা প্রথমটা করছি। এখন এই দুইটা ঘর কিন্তু খালি, এই দুইটা ঘর খালি, এই কারণে এই দুইটি ঘরে আমরা শূন্য বসাবো। শূন্য বসিয়ে সংখ্যাটি পূর্ণ করব। তো এখানে আমি বলে দিচ্ছি, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো অবশ্যই খাতায় লিখতে হবে। কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত এবং শতকের ঘরটি খালি, তাই অযুত এবং শতকের ঘরগুলোতে শূন্য বসালে আমরা সংখ্যাটি পাবো। যে যে ঘর খালি থাকবে, মানে যে যে ঘর খালি থাকবে তোমাদের ওই বলতে হবে যে এই ঘরগুলো খালি, এই ঘরগুলোতে শূন্য বসালে আমরা সংখ্যাটি পাবো। এরপর শূন্য বসিয়ে দিবে এবং সংখ্যাটি লিখবে। অতএব নির্ণয়ের সংখ্যাটি কি? নির্ণয় সংখ্যাটি ৭৬০৯০৭০। আমরা জানি কি দেশীয় সংখ্যা গঠন বাম দিক থেকে ডান দিক থেকে ৩ অঙ্ক পরে একটা কমা দিতে হবে, এরপর ২ অঙ্ক পরপর কমা দিতে হবে। প্রথমে ৩ অঙ্ক, এরপর ২ অঙ্ক পরপর কমা দিতে হবে। আর কমা দিলে এগুলো স্পেসিফিক হয়ে যায়, যেমন ৩টা ৩ ঘর, এখানে হচ্ছে শুধু ৭০। এই নয়ের ঘরে ২টা অঙ্ক, হাজারের ঘরে ২টা অঙ্ক আছে, কিন্তু এটা ২ অঙ্কের হাজার না। কারণ কি? এই ঘরটা তো শূন্য দিয়ে ফিল আপ হয়েছে। যেহেতু বাম দিকে শূন্য আছে, এই শূন্য তো আর ৯ এর সাথে কোনো সম্পর্ক সৃষ্টি করছে না, শুধু ৯,০০০। আর এটা কি ২ অঙ্কের, হাজারের ঘরের পরেরটা হচ্ছে লক্ষের ঘর, যেহেতু ২ অঙ্কের লক্ষ আছে, তার মানে কি ৭৬
লক্ষ, এই হচ্ছে 76,09,070। এখন আমরা পরবর্তীটা করব, তাই এটা ইরেজ করেছি। এখন আমরা এটা করব 30 30,09,004। 30 লক্ষ লেখার জন্য আমাদের 30 লক্ষ, কয় লক্ষ? 30 লক্ষ। কয় অঙ্ক লাগে আমাদের? 30 কয় অঙ্কের? 2 অঙ্কের। অঙ্ক কয়টা এখানে? 3 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক। তো 30 লক্ষ হচ্ছে 2 অঙ্কের, তাই আমরা লক্ষের ঘরে 30 বসাতে পারবো না, নিযুতের ঘর থেকে বসাতে হবে। নিযুতের ঘরে 3 বসবে, লক্ষের ঘরে 0 বসবে। 30,09,004। শতকের ঘরের নিচে কি কয়শো? 900। 900 এটা কত? শুধু 4। 4 হচ্ছে এককের ঘরে। এখন দেখো অযুত, হাজার এবং দশকের ঘর খালি, তাই তোমরা এখানে কথাই লিখবে, লিখবে কথায়। এটা কিন্তু কথায় প্রকাশিত সংখ্যা, আর এটাকে বলা হয় অঙ্কে প্রকাশিত সংখ্যা বা অঙ্কে লিখো বলা হয়েছে তোমাদেরকে, তাই এটা অঙ্কে লিখছি আমরা। কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত, হাজার এবং দশকের ঘরগুলো খালি। এই ঘরগুলোতে শূন্য বসালে আমরা সংখ্যাটি পাবো। এটা লেখার পরে তোমরা শূন্য বসাবে। অযুতের ঘরে একটা শূন্য, হাজারের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, তারপর নির্ণয় সংখ্যাটি। 3,0,0,0,9,004। কমা কিভাবে বসাতে হবে? ডান দিক থেকে প্রথমে 3 ঘর পরে, তারপর 2 ঘর পরে। সরি, এই জন্যই তো বলছি যে এখানে ভুল লাগতেছে কেন, 3 লক্ষর মতো দেখা যাচ্ছে না? কারণ কি, আমি তো একটা প্রথমে 3 ঘর পরে দিচ্ছি, আমি প্রথমে 3 ঘর পরে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি, এজন্য হচ্ছে এটা নিজের কাছে ভুল লাগছিল আর কি, যেটা ভুল হচ্ছে কেন। প্রথমে হচ্ছে 3 ঘর পরে, এরপর হচ্ছে 2 ঘর পরে। এটা মানে কমা দিলেই তোমরা বুঝতে পারবে যে কোনটা কত হাজার, কত লক্ষ। প্রথমবার হচ্ছে 3 এর আগে হচ্ছে কমা দিয়ে দিয়েছিলাম, তাই ওটা 3 লক্ষের জায়গাতে পড়ে গিয়েছিল, আমারই ভুল ছিল। তো এখন দেখো এখানে হচ্ছে 904। 904, এই যে এটা 904। হাজারের ঘরটা একদমই খালি, কারণ কি এখানে তো কোনো হাজার বলে নাই, 904 বলেছে। তার তার আগে হচ্ছে 30 লক্ষ, এই যে 30 লক্ষ, এটা লক্ষের ঘর। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত পর্যন্ত গিয়েছে মানে এটা 30 লক্ষ। আমরা কিন্তু কখনো 3 নিযুত বলি না, কারণ নিযুত হচ্ছে লক্ষের ঘরের সাথের ঘর, লক্ষের সাথে গণনা করতে হয়। অযুতটা হচ্ছে হাজারের ঘরের সাথের ঘর, হাজারের সাথে গণনা করতে হয়। 5,03,02,007। এখন আমরা শুধু লক্ষের ঘরে করেছি, আর এখন এটা হচ্ছে কোটির ঘরে চলে এসেছে। 5 কোটি। 5 কয় অঙ্কের? 5 কি? অবশ্যই এক অঙ্কের, তাই 5 শুধু কোটির ঘরে বসে যাবে। 5 কোটি 3,02,007। 3 লক্ষ, 3 কি? কয় অঙ্কের? এক অঙ্কের, তাই শুধু লক্ষের ঘরে কত বসবে? 3 বসবে। 3 লক্ষ 2,000। 2,000, হাজারের ঘরটাও এক অঙ্কের, তাই দুইটা হাজারের ঘরের নিচে বসে যাবে। 2,007। 7ও সিঙ্গেল আছে, এর জন্য শুধু এককের ঘরে বসে যাবে। লক্ষ্য করো এখানে কি নিযুত, অযুত, শতক, দশক এই ঘরগুলো খালি, তাই এই ঘরগুলোতে আমরা কি দিয়ে দিব? শূন্য দিয়ে দিব। এখন কি, অতএব নির্ণয় সংখ্যাটি নির্ণয় 5,0,3,0,2,0,0,7। প্রথমে 3 ঘর,
এরপর 2 ঘর, এরপর আবার 2 ঘর। দেখো সবগুলো আলাদা হয়ে গেছে। এটা 5 কোটি বোঝাই যাচ্ছে, সিঙ্গেল আছে। 5,03,02,007। এখন আমরা ও নাম্বারটা করব। 98,07,05,009। ঘতে আমরা হচ্ছে 1 অঙ্কের কোটি পেয়েছিলাম, কিন্তু এখানে দেখো এটা 98 কোটি। 98 98 কয় অঙ্কের? 2 অঙ্কের। তাই আমরা 8 হচ্ছে কোটির নিচে বসিয়ে 9টা হচ্ছে এর বাম দিকে বসাবো। এটাই হচ্ছে নিয়ম। আরো যদি কিছু থাকে ওইটাও আমরা বাম দিকে বসাতে পারবো। 98,07,05,009। 7 লক্ষ, 7 লক্ষ হচ্ছে 1 অঙ্কের, শুধু বসিয়ে দিব। 7,05,009। 5 এর নিচে সরি, হাজারের নিচে 5,009। 9 হচ্ছে এককের ঘরে। এখন যেই ঘরগুলো খালি এগুলোতে আমাদের কি দিতে হবে? শূন্য বসাতে হবে। নির্ণয় সংখ্যাটি নয় 8 0 7 0 5 0 0 9। প্রথম 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা। এই যে দেখো, এটা হচ্ছে শতকের ঘর, হাজারের, লক্ষের, কোটির। কোটির ঘরে কয়টা আছে? 2 অঙ্কের আছে। 98,07,05,009। আজকে এই পর্যন্তই। গতকালকের ক্লাসটা তোমরা করে নিবে, কারণ হচ্ছে ওইটাতে যেভাবে বোঝানো হয়েছে এগুলো বলিনি তোমাদেরকে। ওইটা করলে তোমরা এগুলো না দেখেই করতে পারবে, এই ক্লাস না করলেও তোমাদের চলবে। আল্লাহ হাফেজ।